হ্যালো ভিউয়ার্স, সুপারফি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নুলিবি ক্রিম সম্পর্কে আলোচনা করব এবং এই নুলিবি ক্রিমটি আপনারা কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন এই তথ্যগুলো আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা এই নুলিবি ক্রিমটি সম্পর্কে জানি। নুলিবি ক্রিমটি প্রস্তুত করা হয়েছে ক্লাসকোটেরন মেডিসিন দিয়ে, আর এই মেডিসিনটির প্রস্তুতকারক হয়েছে আপনার নুবিস্টার ফার্মা লিমিটেড। 15 গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে 1200 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি নুলিবি ক্রিমটি কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটি আপনারা যাদের ব্রণের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্রণের সমস্যা কোনোভাবেই ঠিক হচ্ছে না বিভিন্ন মেডিসিন ব্যবহারের পরও, কিন্তু এই মেডিসিনটি কিন্তু আপনার ব্রণের সমস্যা একদম মূল থেকে শেষ করতে সাহায্য করে। তো এই মেডিসিনটি ব্রণের সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, তবে এইটি আপনারা ডাক্তার পরামর্শ ছাড়া ব্যবহার না করা উচিত। ডাক্তার যদি আপনার ব্রণের অবস্থা দেখে প্রেসক্রাইব করে তাহলে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করবেন। এবং এই মেডিসিনটা কিন্তু যাদের বয়স 15 বছর বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা আছেন তারা সকলে ব্যবহার করতে পারবেন। তো এবার আপনাদেরকে এই মেডিসিনটি ব্যবহারের নিয়ম জানিয়ে দিচ্ছি। এই মেডিসিনটি ব্যবহারের জন্য প্রথমে আপনার আক্রান্ত স্থান বা যেখানে ব্রণ বেশি উঠেছে সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে এই নুলিবি ক্রিমটি আপনারা দিনে 2 বার করে সেখানে লাগিয়ে দিবেন, সকালে এবং রাতে। এবং আক্রান্ত স্থানের চারপাশে সহ এই মেডিসিনটি হালকা করে ঘষে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখবেন এই মেডিসিনটি যাতে আপনার চোখে বা মুখের ভিতর অংশে যাতে প্রবেশ না করে। আর যাদের বয়স আপনার 12 বছর বা তার কম তাদের ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা উচিত না। আর এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এই মেডিসিনটি কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মেডিসিনটি ব্যবহারের ফলে আপনার হয়তো ফুসকুড়ি বা ত্বক লাল হয়ে যেতে পারে, চুলকানির সমস্যা দেখা দিতে পারে বা মুখ শুষ্ক ভাব চলে আসতে পারে অথবা জ্বালাপোড়া দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা পরিমাণ মতো মেডিসিন ব্যবহার করলে আশা করি এই সমস্যাগুলো হবে না। আর এই মেডিসিনটি যারা প্রেগনেন্সি অবস্থায় আছেন বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি ব্যবহার না করাই উচিত এই অবস্থায়। তো এ হলো আজকের এই নুলিবি ক্রিমটি সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।